হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। আর এই জামা কাপড়গুলো আগেই কাচা ছিল, আগের দিন কেচে রেখেছিলাম, তো সেগুলো আর কি মেলা হয়নি, তাই আজকে সকালবেলা মেলে দিলাম। মেলা হয়নি বলবো না, কালকে ভীষণ বৃষ্টি হচ্ছিল তাই আর মেলতে পারিনি, আর তাই ওইগুলো কেচে রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা মেলে দিলাম। আর আজকে সকালটা হালকা মেঘলা ছিল, কিন্তু তাও যেটুকুনি রোদ উঠেছিল সেইটুকুনিতে সবগুলো শুকিয়ে গেছিলো। আর কালকে আমরা গিয়েছিলাম একটু ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, তো সেখান থেকে ঘুরে এসে আর কি সব কাচাকুচি করেছিলাম। আর ওখানে কালকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, রবিবার ছিল, আজকে সোমবার, তো তাই জন্যই আমরা গিয়েছিলাম। তো এই দেখো, তারপরে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমার ঘরের যাবতীয় যা কাজ আছে সেইগুলো আমি সেরে রান্না করব। আর আজকে আমার শ্বশুরমশাই এনেছে মাছ, তো সেটাই আজকে আমি রান্না করব। আর এই দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার মেয়েকে নিচে শুইয়ে রেখেছিলাম, তো আমি ওকে নিয়ে আমি বিছানাটা গুছাতে পারবো না, তাই আর কি ওকে শুইয়ে রেখেছিলাম নিচে। আর জানো তো, আমার খুব ইচ্ছা ছিল যে এবার জল ঢালবো, কিন্তু এবার আমার আর জল ঢালা হয়নি শিবের মাথায়। তো পরের বার অবশ্যই ঢালবো। তোমরা সবাই সিমনিবাস নাম শুনেছো, তো ওখানে আমার বাড়ি, আর ওখানেই সবাই জল ঢালতে আসে। তো এখানে আর কি আমার বাড়ি হয়েও আমি যেতে পারিনি, এটাই সবথেকে বড় দুঃখের কথা। আর আশা করছি পরের বছর যদি ভগবানের টানে, মহাদেব টানে, তাহলে অবশ্যই পরের বছর গিয়ে আমি জল ঢালবো। আর আমার সব কাজকর্ম সেরে আমি চা খেয়ে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। মাছটা রান্না করব, আর বাদবাকি সব আগে থেকে রান্না হয়ে গেছে। তো এই দেখো, মাছটা রান্না করার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো আমি ভাজাভুজিগুলো একটু সাদা তেলেই করলে আর কি সুবিধা হয়, কারণ সাদা তেলে ভাজাভুজিগুলো ভালো হয়। তো যখনই আমি কিছু ভাজাভুজি করি, যেমন মাছ ভাজা, আলু ভাজা, সেগুলো আমি সাদা তেলেই করি। তো তাই জন্য সাদা তেলটা দিয়ে আমি মাছগুলো ভেজে নেব, আর সর্ষের তেলে রান্নাটা করব। আর মাছগুলো আমার ছাড়তে ভীষণ ভয় লাগছিল, কারণ ছিটকে ছিটকে আসছিল আর ভীষণ ভয় লাগছিল। তো তাই জন্য আর কি এরকম সরে সরে আসছিলাম। আর মাছটা আজকে আমি করব কাতলা মাছের কালিয়া, আর মাছটা খুব ভালো ছিল আজকে, তো সেই জন্যই আর কি যদি পরের দিন যখন কাতলা মাছ আনবে সেদিনকা ভেবেছি আমি দই কাতলা করব। তো দেখো, আমার মাছগুলো কড়াইতে দেওয়াও হয়ে গেছে, আর এখানে কতগুলো মাছ ছিল। ভেবেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, কিন্তু মাছের মাথাটা অনেক ছোট ছিল, তো তাই জন্য আর কি মাছের মাথাটা দিয়ে আজকে মুগ ডালটা করলাম না, অন্যদিন করব, আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল। আর এখানে সব গাদার মাছ ছিল, আর এখানে না পাশগুলো ঠিকঠাক ভাজা হয়েছিল না বলে আমি আবার একটু ঠিকঠাক করতে যাচ্ছিলাম, কিন্তু বেশি কায়দা মারতে গিয়ে একটা মাছ ভেঙে গেছিলো। আর তারপর দেখো, পেটিগুলোকে ভেজে নিলাম, পেটিগুলোকে তেলে ছেড়ে দিলাম, আর ভীষণ ছিটকাচ্ছিল আর কি তেল। আর তারপরে সব মাছগুলো ভাজা হয়ে গিয়ে এখানে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর এই যে আলুগুলো কিছুটা ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আসলে আমি রান্নাটা এইভাবেই করি, আলুগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভাজি।
আর আলুগুলো যখন ভাজবো একটু সর্ষের তেল দিয়েছিলাম ওর মধ্যে, কারণ একেবারেই তো পেঁয়াজ দিয়ে দেবো তাই। আর এখানে আমার দেওয়া ছিল আদা বাটা, রসুন বাটা আমি দিইনি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, লঙ্কা। তো এইগুলো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাংস মানে মাছের আলুটাকে আর কি কষিয়ে নিলাম। আর জানো তো, সব রান্নায় যত বেশি কষাবে তত বেশি রান্নার টেস্ট হবে। আর ভালো করে কষিয়ে গরম জল দিলে আরও বেশি টেস্ট লাগে আর কি। তো আমি সব কিছুতেই এরকমভাবেই রান্না করি, মাছ মাংস ডিম যাই হোক না কেন। তারপরে জল দিয়ে আমি আর কি নামিয়ে দেবো, মানে নামিয়ে দেবো বলতে মাছগুলো দিয়ে দেবো, যাতে মাছগুলোর ভেতরে আর কি মশলাগুলো একটু ঢোকে, কিছুক্ষণ ফোটাবো। তো তারপর রান্নাবান্না করে স্নান করে আমি একটুখানি ঘুম দিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমি রান্নাঘরে চলে আসলাম এক কাপ চা করতে। তো চা করতে এসে চাটা আমার হয়ে গেছে, তো চাটা খেয়ে আমি মেয়েকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার নতুন কোনো একটি ব্লগে। তো টাটা।